এটা এত ঘনবসতিপূর্ণ এলাকা, একেবারে গায়ের সঙ্গে গায়ে লাগা বাড়িঘর, মন্দির, এখানে এত লোক আছে, কেউ টের পাইল না। এটা একটা মানে আমার চরম পরিকল্পিত ব্যাপার মনে হচ্ছে আমার কাছে আর কি। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। যাই হোক, আমার স্পষ্ট জোর দাবি হলো অনতিবিলম্বে অতি দ্রুত সময়ে এটা মূল কারণটা উদ্ঘাটন করতে হবে। এটার সঙ্গে আমি মনে করি রংপুরে মানুষের নিরাপত্তা জড়িত, এবং মূল কারণটা কী এটা উদ্ঘাটন করতে হবে। এটা মূল জিনিস আর কি। আমরা দেখি সাধারণত ঘটনা ধামা চাওয়া হয়। পাশাপাশি এটা কথা বলতে বাধ্য, 6 মাসে যে সরকার হয়েছে, এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করতে পারেনি, দুঃখের সঙ্গে বলতে হয়। এবং এক্ষেত্রে আমি বলবো যে তাদের যে আমি বলবো দলীয় নেতা কর্মীদের কর্মকাণ্ড এবং প্রশাসনিক যে একটা শৃঙ্খলা, এক্ষেত্রে ঘাটতি আছে বলে আমি মনে করি। প্রশাসন এখনও ঠিক যেভাবে দায়িত্ব করা উচিত, অনেক ক্ষেত্রে আমরা তারা অবহেলা দিতে পারছি বা সিরিয়াসনেস অভাব দেখতে পাচ্ছি আর কি। বাসার সামনে একটা মন্দিরে রাতও মানুষ থাকে আমি যতটুকু জানি, এবং প্রহরীও থাকে এখানে। এরা যদি একটু সাউন্ড শব্দ পাইতো তাইলে হয়তো বা এরা আসতো, কি ব্যাপার, তাৎক্ষণিক তাকে ধরা দিত। আমরা জানি না যে বিদ্যুৎ বিচ্ছিন্ন, পরে শোনা গেল যে কারেন্টও নাই ওদের বাসায়, পরে শোনা গেল যে কারেন্টও নাই। পরে রাত 1টা কি 2টার দিকে মিস্ত্রি ডাকে নিয়ে এসে পোলে ঠিক করলো। পোলে ঠিক করার পরেও হলো না, তারপর ওখানে মনে হয় শর্ট সার্কিট ছিল, ওরা ঠিক করার পরে তারপর বিদ্যুৎ জ্বললো। শিক্ষকই না, উনি আমার একই স্কুলের সহপাঠী ছিলেন। উনি 82-তে এসএসসি পাস করেন, 83 পাস করি আমি। তখন দাদা ভাই সম্পর্ক। ভাগ্যক্রমে আমরা 100 চাকরিতে জয়েন করি 97 সালে, এবং আমার সাথে দীর্ঘদিন বিভিন্ন চাকরি করছে সে। সর্বশেষ সে আমার হাতে পিআরএ আছে। এখন সে 2 জানুয়ারি পিআরএলে চলে গেছে। তা পিআরএল এখন শেষ হয়নি। সব কিছু মিলে আমাদের সাথে দিক সম্পর্ক ছিল, বৌদির সাথে ভালো সম্পর্ক ছিল, মেয়েরা খুব ভালো। আমাদের দাদা কইতে বললো আমাকে, স্যার মেয়েটার বিয়ে দেওয়ার ছেলে দেখে দেন একটা। যাই হোক, এর মধ্যে এটা হয়ে গেল যে আমরা কোনো মেনে নিতে পারছি না। আমরা যাতায়াত করতাম। উনি যদিও পরে প্রথমে জেলা স্কুলে ছিল, তারপরে ট্রান্সফার লালমেহের গভর্নমেন্ট গার্লসে আসছে। তা আমিও লালমেহের গভর্নমেন্ট গার্লসের হেড টিচার ছিলাম। তো আমরা আবার আমার গাড়িতেই যাতায়াত করতাম আমরা একসাথে। কিন্তু উনি এত ভদ্র নম্র, তারও যে এত বড় শত্রু, আমি রাত 12টায় শুনছি। তখন তো আমি চিন্তায় ঘুমাইতে পারিনি আর ওনার কথা চিন্তা করে। আমরা একসাথে গল্প করতাম, একসঙ্গে আসতাম যেতাম লালমনিরহাটে। কিন্তু উনি তো কারো আশেপাশে বা কারোর সঙ্গে হিংসা বিদ্বেষ ঝগড়া যেটা জীবনেও শুনিনি ওনার কাছে এরকম। উনি তো খুবই নম্রভদ্র টাইপের ছিল। কিন্তু আর যে হঠাৎ এরকম হলো সেটা। আর ওনার বোধ হয় কেউ এখানে নাই বাংলাদেশে, বোধহয় শুধু একজন ভাই আছে বোধ হয়, আর বোন তো সব ইন্ডিয়ায়।